তাহলে এখন আমাদের বোঝার বিষয়টা কি? সো আমরা যেটা এখানে বোঝার চেষ্টা করছি, দ্যাট ইজ ওয়ান, দ্য এফেক্ট অফ অ্যাডিশন অফ এন ইনার্ট গ্যাস ইন আ পার্টিকুলার রিয়াকশান। ঠিক আছে, তাহলে এটা বোঝার আগে আমাদের বোঝা উচিত যে ইনার্ট গ্যাস অ্যাকচুয়ালি কাকে বলবো। ইনার্ট গ্যাস মলিকিউল ফর এ গিভেন রিয়াকশান, আবারও বলছি, ফর এ গিভেন রিয়াকশান ডু নট ইন্টারেক্ট উইথ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট অফ এ মলিকিউলস। ঠিক, তার মানে যেটা প্রোডাক্ট এ, এখানে যদি আমি লিখি এ প্লাস বি ইজ ইকাল টু সি প্লাস ডি, সে ফর এক্সাম্পল হলো, তাহলে একটা নতুন গ্যাস দিলাম, এটা গ্যাস দিলাম সে ফর এক্সাম্পল জি হলো, এটা জি দিয়ে লিখি, তাহলে এই গ্যাসটা এমন একটা গ্যাস হতে হবে যেটা ইন্টারেক্ট করবে না। ইন্টারেক্ট মানে কোনো কেমিক্যাল ইন্টারাকশান হবে না। তার মানে এই নয় যে জি নেসেসারিলি গ্রুপ 18 রিয়াক্ট্যান্টই হতে হবে। তার মানে এই যে ফ্লোরিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, অতি অবশ্যই এটাও হতে পারে। এটা ছাড়াও এমন কোনো গ্যাস হতে পারে, যেমন নাইট্রোজেন। নাইট্রোজেন এমন একটা গ্যাস, অনেক রিয়াকশানের ক্ষেত্রে নাইট্রোজেনটা কিন্তু ইনার্ট গ্যাস হিসাবে ইউজ করা হয়। যদিও নাইট্রোজেন কিন্তু ইনার্ট গ্যাস নিজে, মানে গ্রুপ 18-এর গ্যাস নয় কিন্তু। তার মানে এমন একটা গ্যাস নেব যে রিয়াক্ট্যান্টের সাথে রিয়াক্ট করবে না ফর এ গিভেন রিয়াকশান। নাইট্রোজেনের নিজের রিয়াকশান থাকতে হয়, যেমন ধরো এস প্লাস O2 ইজ ইকাল টু SO2, এটা লিখলাম। এখানে আমি যাতে অন্য কোনো এলিমেন্ট, ধরো কন্টামিনেন্ট হিসাবে ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, হোয়াট এভার, যাতে না করে সেই জন্য আমি করি কি N2 আমি এখানে দিয়ে দিই, যাতে অন্য কোনো ইয়ের সাথে রিয়াকশান না হয়। এইখানে N2টা কিন্তু কোনো রিয়াকশানে পার্টিসিপেট করছে না, কারণ N2 এখানে ইনার্ট গ্যাস, নট নেসেসারিলি হিলিয়াম, নিয়ন, আর্গন এইগুলো। ঠিক আছে, তার মানে এটা বোঝা গেল, ইয়েস অর নো? ঠিক তো? তার মানে এটা মাথা থেকে দূরে হাঁটিয়ে দাও। ইনার্ট গ্যাস মানে শুধুমাত্র অ্যাটলিস্ট কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ 18 হতে হবে, তা কিন্তু না। ঠিক আছে, inert gas does not mean only group 18 gas, it means only those gas which are inert to a given reaction. Suppose even you put O2 gas which is otherwise very reactive but doesn't take part in the above reaction, A plus B is equal to C reaction, then undoubtedly O2 will be an inert gas. ঠিক আছে, আরেকটাও এক্সাম্পল দেখে নিই, যেমন ধরো N2 plus 3H2, তাই তো? তাহলে এটা 2NH3, এখানে ইটসেলফ এটা একটা রিয়াক্ট্যান্ট, কিন্তু আমি যদি C প্লাস O2 ইজ ইকাল টু CO2 একটা বাক্সের মধ্যে দিই, আর এখানে কিছু আমি N2 মলিকিউলস দিয়ে দিই, এই N2 কিছুতেই CN এর সাথে রিয়াক্ট করবে না। তার মানে এইখানে N2 হচ্ছে ইনার্ট, এইখানে হচ্ছে রিয়াক্ট্যান্ট। ঠিক তো? বেশ, হলো। এরপরে আমার কি দাঁড়াবে, এরপরে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে এই রকম, যে তাহলে আমাকে জানতে হয় ইনার্ট গ্যাস কীভাবে করে। ইনার্ট গ্যাস মনে একটা রাখবে যে ইনার্ট গ্যাস যখন আমি যোগ করব তখন তার দুটো কন্ডিশন হতে পারে। কি না, দুটো টাইপের আমার কাছে রিয়াকশান আছে। কি আগেও বলেছি, ডেল্টা NG মানে কি, যে নাম্বার অফ moles of products minus number of moles in reactant, এটা তো জানি। এটা যদি হয়ে গেল, নেক্সট যে জিনিসটা বুঝবো, তাহলে দুটো কন্ডিশন হতে পারে। একটা রিয়াকশান আমার হচ্ছে কীরকম, A প্লাস বি ইজ ইকাল টু C প্লাস ডি, দুটো কন্ডিশন হতে পারে। এক, ভলিউমকে কনস্ট্যান্ট ধরে নিলাম, ঠিক আছে, আর একটা কি, প্রেশারকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, প্রেশার কনস্ট্যান্ট হলো। এবার যদি আমি ভলিউমকে কনস্ট্যান্ট ধরে নিই, তাতে দেখো ইনার্ট গ্যাস যদি ঢোকাই, ঠিক তো? এবার ইনার্ট গ্যাস যদি আমি ঢোকাই, ভলিউম যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে কি হবে, কোনো ডেনসিটির কোনো চেঞ্জ হবে না। এখানে মেনলি গোটা খেলাটাই হচ্ছে ডেনসিটি চেঞ্জের। সে ফর এক্সাম্পল পি টোটাল আমি যদি হিসেব করি, তাহলে কি হবে, এই এক্সাম্পলটাতে A প্লাস বি ইকুয়ালস টু C প্লাস ডি, তাই তো? তার মানে এটা ধরে নিলাম, তাহলে নাম্বার অফ মোলস অফ A, তাহলে এটাকে আমি কি ধরবো, দাঁড়াও, পি টোটাল, এখানে আমি V লিখি, V টোটাল ইকুয়ালস টু
A প্লাস নাম্বার অফ মোলস অফ B প্লাস নাম্বার অফ মোলস অফ C প্লাস নাম্বার অফ মোলস অফ D ইন্টু RT, এই তো PV ইজিক্যাল টু nRT। এরপরে যে গল্পটা হচ্ছে, যদি তুমি ধরো ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখলে, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, P টোটাল ইজিক্যাল টু কী লিখতে পারি, NA বাই V টোটাল, ঠিক তো? এই যে এটাকে একটু আমি কমিয়ে দিই, ঠিক আছে, V টোটাল, এবারে কি লিখবে, প্লাস NB বাই V টোটাল প্লাস NC বাই V টোটাল ND প্লাস V টোটাল হলো ইন্টু RT, ইয়েস অর নো? তাহলে গল্পটা আমার যেটা দাঁড়ায় যে যদি আমি ভলিউমটাই যদি কনস্ট্যান্ট রাখি, এইগুলোর ডেনসিটির দেখো কোনো চেঞ্জ হবে না। এবারে আমি যেটা করলাম যে নেক্সট যখন আমার কি হবে, যে সে ফর এক্সাম্পল আমি টোটাল দেখব, যখনই কোনো এই ধরনের চেঞ্জ যখন আমি ক্যালকুলেট করব, তখন আমি দেখব যে টোটাল আমার কোনো ডেনসিটি চেঞ্জ হয়ে যায়। ধরো P টোটাল হলো তো, এবারে যদি আমি ইনার্ট গ্যাস দিলাম, তাহলে PT ইন্টু VT ইজিক্যালস টু NA প্লাস NB প্লাস NC প্লাস ND প্লাস N ইনার্ট ইন্টু RT, ঠিক তো? এবারে তাহলে আমার কি হবে, তাহলে মানে P টোটাল, এখানে প্রেশার হয়তো কিছুটা বাড়বে, আমি নজর দেবো কোথায়, V কনসেন্ট্রেশনের ওপরে। এবারে দেখো এখানে কি দাঁড়ায়, NA বাই V টোটাল, ঠিক তো? প্লাস কি হবে, NB বাই V টোটাল প্লাস NC বাই V টোটাল ND বাই V টোটাল প্লাস N ইনার্ট বাই V টোটাল। নো প্রবলেম, প্রেশার আমার অল্প একটু বেড়েছে, কিন্তু ডেনসিটি কি আমার বেড়েছে? ডেনসিটি V টোটাল এনে ছিল, তাই তার মানে এখন এইটা, তার মানে আমার V টোটাল যদি কনস্ট্যান্ট থাকে, মানে কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমার কি হবে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আমি যদি ইনার্ট গ্যাসও যদি অ্যাড করে নিই, তাহলে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। অ্যাট কনস্ট্যান্ট ডেল্টা NG যাই হয়ে যাক, জিরো হোক নন জিরো হোক, এটা জিরো হতে পারে, ডেল্টা NG নট ইকুয়ালস টু জিরো হতে পারে, যাই হোক না কেন, কনস্ট্যান্ট ভলিউমে কোনো এফেক্ট, নো এফেক্ট, নো এফেক্ট হলো, নো এফেক্ট অন কনস্ট্যান্ট ভলিউম। কিন্তু এটা বোঝা গেছে এই পর্যন্ত, কে এইভাবে দেখো, তাহলে এখানে ভালো করে বুঝে নিয়েছো। তা এবারে একটা জিনিস দেখো, যে জিনিসটা আমি বলতে চাইছি, এটা তো প্রোডাক্ট সাইড, এটা বেসিক্যালি প্রোডাক্ট সাইড, এটা বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্ট সাইড, আর এটা ইনার্ট গ্যাস, ঠিক তো? তার মানে ডেনসিটির কোনো চেঞ্জ হলো কি, হলো না। এইবারে আমি করলাম কি, এবার আমি প্রেশারটা চেঞ্জ করলাম, ঠিক তো? এবার প্রেশার আমাকে যদি চেঞ্জ করি, তাহলে এই রকম একটা জিনিস দাঁড়ায়। ধরো আমি প্রেশারটা চেঞ্জ করলাম, ঠিক আছে, তার মানে আমি এবারে প্রেশারটা ধরো এরকম, তাহলে P ইনিশিয়াল V ইনিশিয়াল কত ছিল, এই রিয়াকশান A প্লাস B ইকুয়ালস টু C প্লাস D, এই তো রিয়াকশান। তার মানে ইকুইলিব্রিয়ামে কি হবে, NA প্লাস NB প্লাস NC প্লাস ND ইন্টু RT, তাই তো? এরপরে আমার কি হবে, ধরো আমি একটা ইনার্ট দিলাম, এবারে এটা ধরো ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, এটা তো V, এখানে V টোটাল, তো যা বাবা যা, এটা হচ্ছে V টোটাল হলো। এইবারে কি হবে দেখো, যদি তুমি কনস্ট্যান্ট রেখে দাও, পিটিটা কনস্ট্যান্ট রয়ে গেল, ঠিক তো? এটা কনস্ট্যান্ট। এবার ভিটি, তাহলে এটা কি হবে, ভি এখানে টোটাল ছিল, এবার এখানে ডেল্টা ভি হয়ে যাবে। কেন ডেল্টা ভি হবে, কারণ এখন তুমি নতুন ইনার্ট গ্যাস দিয়েছো, তার মানে ভি টি প্লাস ডেল্টা ভিটি হলো, এই তো, ইকুয়ালস টু NA প্লাস NB প্লাস NC প্লাস ND প্লাস কি লিখবো, N ইনার্ট হলো, এটা RT হলো। এবার দেখ P টোটাল তো একই রয়ে গেছে, নো প্রবলেম, কিন্তু VNA বাই এইটাকে আমি লিখলাম এখন
ঠিক আছে, এখানে আচ্ছা বেশ, এখানে আমি একই জিনিস লিখি, তার মানে কি লিখব, ভি টোটাল বাই ডেল্টা ভি টোটাল, ঠিক তো, বেড়েছে, প্লাস কি হবে এন বি বাই ভি টোটাল প্লাস ডেল্টা ভি টোটাল প্লাস এন সি ভি টোটাল ডেল্টা ভি টোটাল প্লাস এন ডি ভি টোটাল প্লাস ডেল্টা ভি টোটাল প্লাস এন ইনার্ট ভি টোটাল বাই ভি। এখন দেখ টোটালটাই তো হচ্ছে ডেনসিটির খেলা। এইবারে দেখ যে এইখানে এই সলিউশনটা কিন্তু ডাইলিউট হয়ে গেছে, তাই নয় কি? ডিনোমিনেটর ইনক্রিজ করেছে, ডিনোমিনেটর ইনক্রিজ করেছে, তার মানে ডেনসিটি অফ রিঅ্যাক্ট্যান্ট বল আর প্রোডাক্ট বল ডিক্রিজ করে গেছে। এইবারে শুরু হচ্ছে কথা। এবার বল, যদি আমি ইনার্ট গ্যাস যদি দিই ডেল্টা এনজি, যদি আমার পজিটিভ হলো তাহলে কি হওয়া উচিত? ডেল্টা এনজি পজিটিভ, মানে তাহলে তো এই প্রেশারটা বেড়ে যাওয়ার কথা, তার মানে এ প্রেশারটাকে নালিফাই করার চেষ্টা করবে, তাই তো? তার মানে যেদিকে নাম্বার অফ মোলস কমছে, তার মানে কি ধরে নিলাম, ধর এ প্লাস টু বি, এই রিয়াকশানটার জন্য কি হচ্ছে, ডেল্টা এনজি এ ইকুয়ালস টু টু বি, এটা তো ডেল্টা এনজি ইজ পজিটিভ। তার মানে দেখ তুই যখনই ইনার্ট গ্যাস যদি অ্যাড করিস তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যখন আমি ইনার্ট গ্যাস অ্যাড করব তার মানে এটা ডাইলিউট হয়ে গেল, হলো? তাহলে ডাইলিউট হলো মানে তাহলে এই যে দেখালাম, এই তো ডাইলিউট করে দিয়েছে, তার মানে সিস্টেম সেই দিকে যেতে চাইবে। যদি তুই এবার কি করলি, ইনার্ট গ্যাস দিয়েছিস, তার মানে সিস্টেম সেই দিকে যেতে চাইবে যেখানে নাম্বার অফ মোলস কি হবে, বেশি না কম? কম না বেশি? ইনার্ট গ্যাস দিয়েছিস, সলিউশন ডাইলিউট হয়ে গেছে, তাহলে কোন দিকে যেতে যাবে? সলিউশন যেদিকে বেশি, নাম্বার অফ মোলস যেদিকে বেশি সেই দিকে যেতে চাইবে। তো ডেনসিটি কমে গেছে, তাহলে সিস্টেম কি যাবে? যেদিকে ডেনসিটি বেশি সেদিকে যেতে। তার মানে কোন দিকে যাবে? এই রিয়াকশানের ক্ষেত্রে ফরওয়ার্ডে যাবে। তোর বেসিক্যালি ডেনসিটি কমে গেছে এখানে, তাই না? ডাইলিউট হয়ে গেছে, এটা তো ডাইলিউট সিস্টেম। তার মানে আমি যদি ইনার্ট গ্যাস যদি অ্যাড করি তার মানে এটা ডাইলিউট হয়ে গেছে, তাহলে পি কনস্ট্যান্ট রেখেছিস, তার মানে সিস্টেম কোন দিকে যেতে চাইবে? যেখানে আমার কনসেন্ট্রেটেড হবে, তার মানে বেশি নাম্বার অফ মোলস হবে। তার মানে আর উল্টো যদি হয়, ডেল্টা এনজি যদি নেগেটিভ হয়, তার মানে এ টু এ থেকে আমি বিতে গেলাম, হলো? তার মানে এখানে আমার কি দাঁড়াবে, যদি ডেল্টা এন যদি নেগেটিভ হয়, যদি ডেল্টা এন নেগেটিভ হয়, তার মানে এটা অলরেডি এই যে অলরেডি তুই ইনার্ট গ্যাস করার জন্য ডাইলিউট হয়ে গেছে, হয়েছে। তার মানে আমার সিস্টেম কোন দিকে যেতে চাইবে? যেদিকে বেশি আছে নাম্বার অফ মিলস, তার মানে এই রিয়াকশানের ক্ষেত্রে কোন দিকে যেতে চাইবে? এই দিকে, ব্যাকওয়ার্ড। বেসিক্যালি ইনার্ট গ্যাস অ্যাড করলে ডেনসিটি ডাইলিউট হয়ে যায়, এবার সিস্টেম যে সেদিকেই যাবে যেদিকে ডেনসিটি বেশি, হয়েছে। তাহলে এই কেসটা তাহলে এতটা বোঝা গেছে। তাহলে এইটাই এখানে পুরো সিনপসিস করে লেখা আছে, দেখো কি লেখা আছে, কোথায় যাব, এই যে এইখানে, এটা একটু গ্যাঞ্জাম হয়ে আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, ডিলিট হলো, এইখানেই গোটা জিনিসটা ডিলিট করে দিই। তাহলে এইখানে আমার কি দাঁড়ালো, দেখো আমি কি রেখেছি, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার এনজি জিরো, কোন রিয়াকশানটা? এ টু বি, হলো? ইনার্ট গ্যাস দিয়েছিস, ডাইলিউট হয়ে গেছে, তার মানে কোথার দিকে যাবে? যেদিকে কনসেন্ট্রেটেড সেদিকে, এই দেখ অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে ফরওয়ার্ডের দিকে যাচ্ছে। এবার ডেল্টা এনজি হচ্ছে নেগেটিভ, লেস দেন জিরো, কনস্ট্যান্ট প্রেশার রেখেছিস, ডাইলিউট হয়েই গেছে, তাহলে ডেল্টা এনজি নেগেটিভ মানে কি? এই রিয়াকশানটা বি। এবার তুই ইনার্ট গ্যাস দিয়েছিস, ডাইলিউট হয়ে গেছে, কনসেন্ট্রেশন কমে গেছে, তার মানে রিয়াকশানটা কোন দিকে যাবে? যেদিকে নাম্বার অফ মোলস বেশি, তার মানে রিয়াকশানটা এই দিকে যাবে, ব্যাকওয়ার্ডে। ঠিক আছে, বোঝা গেছে? ভুল হবে না? বেশ, যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি নিচে এইখানে পুরো ডেরিভেশন করে রেখেছি, আস্তে করে ড্র্যাগ করছি, এই দেখো একদিকে ডেল্টা ভি এর জন্য কি, ডেল্টা পি এর জন্য কি, আমি পুরো ডেরিভেশন নিচে করে রেখেছি, ভালো করে দেখতে পারো। এই না, আস্তে আস্তে স্ক্রোল করছি, যখন ভিডিওটা হবে তখন এইটা আস্তে আস্তে দেখে নেবে। এই যে এখানে লিখেছে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, মানে সিস্টেম ডাইলিউট হয়ে গেছে, তাই তো? when any মানে এখানে ইনার্ট গ্যাস ইজ ইন্ট্রোডিউস পি, দাস ভি টু বি
ইনক্রিজড V2 গ্রেটার দ্যান V1, তার মানে কি আমার ডেন্সিটি বেড়ে গেছে, তাই তো? এই যে দেখো, এই যে ডাইলিউট হয়ে গেল V2, যেহেতু V2 বড়, তাই তো? যেহেতু V2 বড়, সিস্টেম সেই দিকে যাবে যেদিকে ডেন্সিটি বেশি, ঠিক তো? এই দিকে দুটো রিয়াকশানই ইয়েই করা আছে। এখানে ডেল্টা ভি এর জন্য কি হবে, কেন এফেক্ট পড়বে না, আর পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এফেক্ট হবে, কিভাবে হবে, এই গোটা ডেরিভেশনটা এখানে করে দেওয়া আছে। বোঝা গেছে? গোটা ডেরিভেশনটা এখানে করে দেওয়া আছে। আমি আবার এতটা ছিল, এখানে আবার স্ক্রোল আপ করছি আস্তে আস্তে, ঠিক আছে? এই গোটাটা বাড়িতে গিয়ে দেখে নিও, ঠিক আছে?